আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আমিজ ডাইনি ওয়ার্ল্ড। আজকে বরাবরের মতো আজকের দিন শুরু করলাম। তো আমি আজকে একদম আপনাদের সাথে আমার লাঞ্চের মেনু শেয়ার করলাম। আজকে দুপুরে রান্নায় ছিল টমেটো ভাজি, কাঁচা টমেটো ভাজি আর সিলভার কাপ মাছ ভুনা। তো খেতে বসেছি, তাই ভাবলাম আপনাদের সাথে আপনাদের সাথে ক্যামেরা অন করে কথা বলা শুরু করি। তো কে আজকে কী দিয়ে ভাত খেয়েছেন এবং কার কার দিন কেমন কেটেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার বরাবরের মতোই মাছের এই টুকরাটা খুব পছন্দ, সব সময় আমি এই টুকরাটা নেই। সব টুকরাই পছন্দ করি, খাই, বাট এটা ভালো লাগে বেশি। তো আর শাশুড়ি আম্মা রোজা রেখেছে, তাই পেঁয়াজও রেডি করতেছিলাম আমি। এটা তার ভাঙতি রোজা রাখছে। আমি পেঁয়াজতে সব কিছু দিয়ে নিয়েছি, পেঁয়াজ, ধনে পাতা, এখন বেকিং পাউডার দিলাম, জিরার গুঁড়ো, রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং কিছু সাথে দিয়েছি গরম মশলার গুঁড়া। সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি বড়াটাকে মেখে নেব। মাখাটা যত ভালো হবে, আমি সাথে একটু বেসনও দিয়েছি, কারণ অনেক সময় বড়া থেকে পানি ছেড়ে যায়। তো বেসন দিলে হয় কি, বড়াটা খুব শক্ত থাকে আর মুচমুচে হয়। আমি সুন্দরভাবে একদম স্বাদ মতো লবণ দিয়ে বড়াটাকে সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি। আমার পেঁয়াজু বরাবরই অনেক পছন্দ এবং আমাদের বাসার সবাই এই তেলে ভাজা পেঁয়াজু, পাকোড়া, সবজি চপ এগুলো খুব পছন্দ করে। আপনাদের বাসায় কেমন, কে কোনটা পছন্দ করে জানাবেন। আমি সাথে একটু লাল মরিচ দিলাম। লাল মরিচটা দিলে কালারটা সুন্দর আসে। আর যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে, তো আমি আস্ত কাঁচামরিচ মানে কুচিয়ে কাঁচামরিচ দিই না, হয়তো বেটে দিই আর নয়তো আমি লাল মরিচের গুঁড়োটা দিই। কারণ কুচানো কাঁচামরিচ দিলে বাচ্চাদের মুখে পড়ে, ওরা খেতে পারে না ভালো মতো, আর তখন আর কি ডিস্টার্ব হয়। তাই আমি চেষ্টা করি যেন কাঁচামরিচটা সবসময় এভাবে দিতে। তো আমার মাখানো শেষ, এখন আমি ভাজতে চলে গেলাম। এই যে আমাদের চুলাটা দেখতেছেন, এটাই আমাদের অনেক বছর পুরানো চুলা। আমার শাশুড়ি আম্মা তার সময় থেকে এই চুলাতে রান্না করতেছেন, সব কিছু করতেছেন। তো আমরা এই চুলাটা চেঞ্জ করতে চাইলেও উনি চেঞ্জ করতে দেয় না। উনি বলে এটা আমার অনেক স্মৃতি। সে তার বিয়ের তার ঢাকায় আসার পর থেকেই সেই চুলাটাই ইউজ করতেছে। তো আমি ভাজা শুরু করে দিলাম। পেঁয়াজু যত বেশি আপনি গরম তেলে ভাজবেন, তত বেশি পেঁয়াজুটা ভাজা সুন্দর হবে। যতক্ষণ পর্যন্ত তেলটা একদম গরম না হবে, তেলটা ভালো মতো গরম করে চুলাটা কমিয়ে দেবেন। তারপর আস্তে আস্তে পেঁয়াজু ভাজবেন, দেখবেন পেঁয়াজু অনেক মচমচে হবে। আর পেঁয়াজুতে তো পেঁয়াজ বেশি বড় একটা উপকরণ, পেঁয়াজুতে পেঁয়াজ একটু বেশি দিলে এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। যদিও পেঁয়াজের অনেক দাম বাড়ছে, যার কারণে আমরা সবাই অনেক সীমিতভাবেই পেঁয়াজ ইউজ করি। আমাদের বাসায় রোজা এরকম প্রায় সময় রাখা হয়, তাই দেখা যায় পেঁয়াজু, আলুর চপ, বেগুনি অনেক কিছু তৈরি করা হয়। তো আজকে আমার শাশুড়ি মা শুধু একা রোজা রাখছেন, তাই আমি শুধু পেঁয়াজুটাই করব আজকে, বেশি কিছু করব না। আর চিড়া ভিজিয়েছি, শরবত বানিয়েছি, খেজুর, ফ্রুটস ছিল, ফ্রুটসগুলো কেটেছি। এই তো সব কিছু মিলিয়ে আমাদের আজকে ইফতারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। অনেক
বরকতময় হয়েছে আমাদের আজকের ইফতারিটা। আর বাচ্চাদের নিয়ে টেবিলে ইফতারি করতে বসলে তো অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়।